আজকে কিন্তু আমরা অ্যাসিড বেস টাইট্রেশন করব। তো যেহেতু তোমরা জানো না যে অ্যাসিড বেস টাইট্রেশনে কিরকম কালার ইন্ডিকেটর কিরকম কালার দেয়, তার জন্য ফার্স্ট অফ অল আমরা ইন্ডিকেটরে কি কি কালার আসতে পারে সেটা একটু দেখে নিচ্ছি। এটা হলো ফেনল্যাপথ্যালিন ইন্ডিকেটর। তো এই ফেনল্যাপথ্যালিন ইন্ডিকেটর এটা আমার অ্যাসিড রাখা আছে, আমি অ্যাসিডের মধ্যে জাস্ট 1 ড্রপ ফেনল্যাপথ্যালিন ইন্ডিকেটর দিচ্ছি। দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে নেব, দেখছি কোনো কালার চেঞ্জ হলো না। এবার এটা আমার একটা বেসিক সলিউশন আছে, সেই বেসিক সলিউশনের মধ্যেও একইভাবে আমি 1 ড্রপ ফেনল্যাপথ্যালিন দিচ্ছি। দেখতে পেলাম সুন্দর একটা পিঙ্ক ভায়োলেট কালার আসলো। ঠিক আছে, টাইট্রেশন করতে গেলে আমাদের যে ইকুইপমেন্টসগুলো অবশ্যই লাগে তার মধ্যে একটা হচ্ছে পিপেট। তো এটা হচ্ছে আমাদের একটা 25 ml এর পিপেট, 25 ml গায়ে লেখা আছে এবং একটা পয়েন্ট মার্ক করা আছে। তো আমরা সেই মার্ক অবধি সলিউশনটা নেব। তো দেখা যাক কিভাবে এটা নেওয়া হয়। আচ্ছা, তোলার পরে আমরা হয়তো তোলার সময় একটু বেশি উঠে যাবে, একটু বেশি তুলে নেব, তারপরে আমরা ড্রপ ড্রপ করে সেটাকে অ্যাডজাস্ট করে নেব। ড্রপ ড্রপ করে আমরা অ্যাডজাস্ট করছি এবং অ্যাডজাস্ট করার পরে মার্কটা দেখে নাও, লোয়ার লেভেল দেখতে হবে। ঠিক লোয়ার লেভেলটা যেন এই দাগের যে জলস্তরের যে নিচের দাগটা আছে সেটা যেন এটাকে স্পর্শ করে। সবাই এটা দেখে নাও যে এখানে যে মার্কটা আছে, পিপেটের যে মার্কটা, যে দাগটা আছে, সেই দাগে কিন্তু ঠিক এমনভাবে ভিতরের NaOH এর সলিউশনটা বা যে কোনো সলিউশনই যখন পিপেট আউট করা হয় তখন এতটা আমরা তুলবো যেন দাগটা ঠিক নিচের দাগটা এই পিপেটের দাগটাকে স্পর্শ করে। আচ্ছা, এটা হলো বুরেট, যেখানে দাগ করা আছে দেখতে পাচ্ছিস। এবার সেই দাগগুলো কিন্তু একদম 0 থেকে ওপরের যে দাগটা, সেই ওপরের দাগটা হচ্ছে 0 থেকে দাগ নিচে 50 অবধি দাগ কাটা থাকে। বুলেট কিন্তু 50 অবধি দাগ কাটা থাকে। ঠিক আছে, এবার 50-এর নিচেও কিন্তু কিছুটা জায়গা ফাঁকা থাকে, কিন্তু বুলেটটা যখন আমরা ভর্তি করব তখন এই অংশটাও আমরা একসাথে ভর্তি করে কন্টিনিউ করে নেব। ঠিক আছে, বুলেট ফিলিংয়ের এটা একটা প্রসিডিওর, এটা আমরা অবশ্যই মেনটেন করব। আর ওপরের যে দাগ, বুলেটের যে ওপরের মুখটা আছে, বুলেটের গায়ে লেখাই আছে দেখতে পাচ্ছিস 50 ml, ওপরের যে মুখটা আছে সে ফিল আপ করবো। আচ্ছা, বুলেট ফিল আপ দেখানো হচ্ছে এখন। কিন্তু বুলেট ফিল আপ করার আগে প্রথম যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে বুলেটের মুখটা বন্ধ আছে কিনা। তো ভালো করে আগে এটাকে বন্ধ করে নিতে হবে, নালে নিচ থেকে সলিউশন পড়ে যাবে। এবার বুলেটে আমরা টাইট্রেশন করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সেস সোডিয়াম হাইড্রক্সাইড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বুলেটে ভরবো। তো এই বুলেটে ভরার জন্য এক্ষুনি বললাম ফানেল দিয়ে ভরবো। তো সেই ফানেল বুলেটের মুখে আগে আমরা ফিট করে নিচ্ছি। এবার গ্র্যাজুয়ালি ভর্তি করা হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালা হচ্ছে বুলেটে। আচ্ছা, প্রথমে কিন্তু একেবারে ভর্তি করা হবে না, আগে একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বুলেটটাকে রিন্স করে নিতে হবে। কারণ রিন্স করার সময় কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বুলেট হয়তো আগে অবশ্যই ধোয়া থাকবে, কিন্তু যে সলিউশন দিয়ে আমরা টাইট্রেশন করছি
সেই সলিউশনটা যেন দিয়ে একবার বুড়েরটাকে রিন্স করে নেওয়া হয়। আচ্ছা, এবার রিন্স হয়ে গেছে, এবার আমরা বুড়েরটা ফিল আপ করছি। ফানেল দিয়ে বুড়েটকে ভর্তি করা হচ্ছে। একটু বেশি করে সলিউশন ঢেলে নেব, 50-এর বেশি সলিউশন ঢেলে নেওয়া হলো। এবার ফানেলটাকে সরিয়ে দিয়ে এই যে ফাঁকা অংশটা আছে, একটু আগেও বলেছি এই ফাঁকা অংশটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, চালিয়ে নিয়ে এটা কন্টিনিউয়াস করে নেব যেন কোনো এয়ার বাবল এখানটায় না থাকে। যদি এয়ার বাবল থাকে তাহলে কিন্তু টাইট্রেশনের এরোনিয়াস রেজাল্ট হয়। আচ্ছা, এখানে দেখো ভালো করে নজর করে যে একটা এয়ার বাবল কিন্তু এখানটা ঢুকে গেছে, এয়ার বাবল আছে, ঠিক আছে। এবার আমরা খুব জোরে এটাকে চালিয়ে দিচ্ছি। খুব জোরে যদি ফোর্সফুলি চালিয়ে দেওয়া হয় তাহলে এয়ার বাবলটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে সলিউশনও একটু কমে গেছে, সে কমে যাক, আমরা ওপরের সলিউশনটা আবারও একটু ভর্তি করে নেব। আচ্ছা, এবার বুড়েট তো ভর্তি করা হয়ে গেছে, কিন্তু 0-র থেকে বেশি মার্কে আছে সলিউশন, 0-র থেকে বেশি আছে। এবার সেইটা আমরা নিচের থেকে ড্রপ করে ফেলবো। চাবিটা খুলে দিচ্ছি, বুড়েটের চাবিটা খুলে আমরা একটু ড্রপ করে ফেলে দিচ্ছি সলিউশনটা। ড্রপ করে সলিউশন ফেললে এটা আবার 0-তে, ঠিক যেন 0-তে, আগের বারেও বলেছি যে 0-তে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। সলিউশনের যে লোয়ার মিনিসকাস আছে, অর্থাৎ নিচের তল, জলের তো দুটো তল হয়ে যায়, নিচের যে তলটা সেইটা যেন 0 দাগকে স্পর্শ করে। জলের যে নিচের তলটা আছে সেটা যেন 0 দাগকে স্পর্শ করে। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার আমরা বুড়েটটাকে, এই হচ্ছে আমাদের স্ট্যান্ড আর এটা ক্ল্যাম্প। আমরা ক্ল্যাম্পটাকে এইভাবে বাঁ হাতে স্ট্যান্ডটাকে ধরে এই পিছন দিকে চাপ দিচ্ছি। চাপ দিয়ে আমরা বুড়েটটাকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দিলাম। সেট হয়ে গেল বুড়েট। নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখেছি টাইট্রেশনের কালার যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা টাইট্রেশন শুরু করছি। আচ্ছা, এবারে আমরা কনিক্যাল ফ্লাস্কে বেস সলিউশনটা নিয়ে নেব। এটা হচ্ছে আমার বেস সলিউশন, সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন। এবার পিপেট আউট করছি। একটু আগেই তোমাদেরকে পিপেট আউটের প্রসেস দেখানো হয়েছে, জল দিয়ে ওটা পিপেট আউট ছিল। এবারে আমরা বেসিক সলিউশন দিয়ে, যে বেসটা ইউজ করছি টাইট্রেশনের জন্য সোডিয়াম হাইড্রক্সাইড, সেই সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা আর একবার করে সলিউশনটা নেব কনিক্যাল ফ্লাস্কে। তাহলে পিপেট আউট করে নিচ্ছি। করে নেওয়ার পরে সলিউশনটা আমরা কনিক্যাল ফ্লাস্ক পাশেই রাখা আছে, সেখানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সলিউশনটা নেব। আর তার মধ্যে একটু কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার প্রসিডিওরটা দেখো। আপনা থেকেই কিন্তু বায়ুর চাপটা ছেড়ে দিলে আপনা থেকেই পড়ে আসে, এবং শেষ যে বিন্দুটা আছে সেটা আমরা একটু গায়ে লাগিয়ে নিয়ে নেব যেন কোনো রকমভাবেই কোনো তরল পদার্থ কোনো নষ্ট না হয়। এবার ফেনল্যাপথেলিন ইন্ডিকেটর নিচ্ছি। ইন্ডিকেটরে বেস দিলে কি কালার হয় আমরা এক্ষুনি দেখেছি। এখন তো টাইট্রেশন করছি, নিচে বেস নিয়েছি, সুতরাং সেই কালারটাই হবে, পিঙ্ক ভায়োলেট কালার। আচ্ছা, আমরা টাইট্রেশন শুরু করছি, কিন্তু দেখতে পাচ্ছি বুড়েটটাকে আমাদের আরেকটু ওপরে সেট করতে হবে। বুড়েট সমস্ত সময় কনিক্যাল ফ্লাস্কের থেকে একটু ওপরে থাকবে, তার হাইটটা একটু ওপরে থাকবে, যাতে আমাদের টাইট্রেশনটা করতে সুবিধা হয়। কনিক্যাল ফ্লাস্ক নিচে নিলাম। এবার বাঁ হাত দিয়ে আমরা ঠিক এইভাবে স্টপ কক, বুড়েটের যে ককটা আছে, বুড়েটের যে মুখটা আছে সেটা খুললে এমনভাবে যাতে ড্রপ করে সলিউশন পড়ে, ঠিক ড্রপ করে সলিউশন যাতে পড়ে, দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আমাদের টাইট্রেশন করব। বুড়েটটা কিন্তু আমরা কন্ট্রোলে রাখবো এবং এইভাবে ধরে থাকবো।
প্রথম টাইট্রেশন খুব সাবধানে করতে হবে যাতে এক ড্রপে কালার চেঞ্জটা হয়। আমি হু হু করে ঢেলে দিলে আমি কিন্তু টাইট্রেশন পয়েন্টটা ঠিকঠাক করে পাবো না। যেখানে পড়ছে সেই জায়গাটা সাদা হচ্ছে, কিন্তু ওভারঅল আমার কনিক্যালের কালার কিন্তু এখনো পিঙ্ক আছে, কালারলেস হয়নি। ভালো করে লক্ষ্য করো, যেখানটা পড়ছে সেখানটা কিন্তু কালারলেস হচ্ছে। তাই প্রথম টাইট্রেশন তোমরা যারা করবে তাদের ক্ষেত্রে বলে রাখবো, ড্রপই ফেলবে, হু হু করে ঢেলে দেবে না। তারপর একবার রিডিং পয়েন্ট পেয়ে গেলে তারপর প্রথম দিকে যখন সেকেন্ড রিডিংটা নেবে তখন ঠিক আছে, প্রথম 5 ml আমি ঢাললাম, ঠিক আছে। কিন্তু ফার্স্ট রিডিংয়ের ক্ষেত্রে বি কেয়ারফুল যাতে আমার একটা ড্রপেই আমার কালার চেঞ্জ হয়। দরকার পড়লে সময় লাগলে লাগুক, কিন্তু একটা ড্রপে কালার চেঞ্জটাই কিন্তু ভালো হাতের লক্ষণ। আবারও দেখাচ্ছি, যেখানে পড়ছে সাদা হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু আগের থেকে অনেক লাইট হয়েছে। যখন আমরা ইনিশিয়ালি শুরু করেছিলাম এতটা লাইট কালার ছিল না, কিন্তু দেখো এসে গেছে, ঝপ করে কিন্তু এসে গেল, দেখা গেল। আমি স্টপ বিউরেট ভালো করে বন্ধ করে দিলাম। এরপর আমার কাজ হচ্ছে বিউরেট রিডিং নেওয়া। বিউরেট রিডিংয়ের জন্য আবার যেহেতু আই লেভেলে নিয়ে আসতে হবে, দরকার পড়লে তুমি বিউরেটকে নামিয়ে নিজের আই লেভেলে দেখে নেবে। আমার বিউরেট রিডিং দেখাচ্ছে 21.1। আমার ইনিশিয়ালি আমি শুরু করেছিলাম 0 দিয়ে, যখন 0-তে ছিল। ভালো করে দেখে নাও, বিউরেট রিডিং দেখাচ্ছে 21.1। এখানে 21 আর 22-এর মধ্যে কিন্তু 10টা ছোট ছোট দাগ আছে, 5-এ আবার একটা বড় দাগ আছে। ওই একটা দাগ মানে কিন্তু 21 মানে 0.1 করে ওই এক একটা দাগ। 5-এ আবার একটা দাগ আছে, ওটা 21.5। এইভাবে এই রিডিংটা আমরা আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো। এই রিডিংটার উপরে কিন্তু আমাকে এবার ক্যালকুলেশন করে টেবিল করব। আমরা যে টাইট্রেশনটা একবার করেছি সেটা 3বার পারফর্ম করতে হবে, তাই পর্যবেক্ষণ সংখ্যা আমার 3। এখানে 4টা প্রত্যেকে ভালো করে খেয়াল করো। প্রথমে পর্যবেক্ষণ সংখ্যা, NOH এর আয়তন, HCl এর আয়তন, HCl এর গড় আয়তন, HCl এর মাত্রা, NOH এর মাত্রা। NOH এর আয়তন প্রত্যেকবারই 25, কারণ আমি পিপেট আউট করছি, সেটা কিন্তু নিয়ে নিচ্ছি কনিক্যালে, সেই জন্য প্রত্যেকটার বাড়ি 25 ml। আমরা একবার করেছি সেই রিডিংটা এখানে লিখেছি। তোমাদেরকে আরো দুটো পারফর্ম করতে হবে, করার পর সেখানকার গড় আয়তন লিখতে হবে। আচ্ছা, এখানে যখন ভ্যালু পুট করব তখন আমরা খেয়াল করব ভ্যালুটা যেন এই 21.1 থেকে 0.2 এর আশেপাশেই থাকে, মানে এর 0.2 মানে 21.3 অথবা 19.9। এর বেশি ডিফার করা মানে কিন্তু আমার ভ্যালুটা ঠিকঠাক আসলো না, তার মানে আমাকে আবার করতে হবে। তাহলে সেইভাবে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে যাতে 0.2 এর হেরফের না হয়। এরপর HCl এর গড় আয়তন নির্ণয় করতে হবে। এই গড় আয়তন কিন্তু এমন নয় যে এই 3টের ভ্যালুকে যোগ করে 3 দিয়ে ভাগ। গড় আয়তন, গড় কথাটা থাকলেও আসলে কিন্তু যেটা রিপিটেড ভ্যালু আসবে সেটা লিখতে হবে। আমি এখানে 3বার করিনি, আমি ধরে দিলাম আমার রিপিটেড ভ্যালু সেক্ষেত্রে 21.1 ml। HCl এর মাত্রা আমি জানি 0.15 নর্মাল। এবার আমার কাজ হবে হচ্ছে ওই যে ক্যালকুলেশন যেটা তোমাদের দেখিয়েছিলাম V1S1 = V2S2 করে, সেখান থেকে S2 বার করার পর যেটা আসবে সেই ভ্যালুটা এখানে পুট করে উত্তরটা লিখে দেওয়া। যেটা আমরা একবার করে করেছি ওইটাই তোমরা করবে। তোমরা 3বার করবে, 3বার করে তারপর সেই ভ্যালুটা নিয়ে কাজ করে NOH এর মাত্রা নির্ণয় করবে। আচ্ছা, আজকে আমরা টাইট্রেশনটা দেখলাম, এবার আমরা সেই টাইট্রেশনের ক্যালকুলেশনটা দেখবো কিভাবে করতে হয়। যেটা করলাম সেটা হচ্ছে জ্ঞাত মাত্রার HCl এর সাহায্যে অজ্ঞাত মাত্রার NOH এর মাত্রা নির্ণয়। HCl আমরা নিয়েছিলাম বিউরেটে, আর NOH আমরা নিয়েছিলাম কনিক্যালে, ঠিক আছে। সেই কনিক্যালে আমরা পিপেট আউট করে নিয়েছিলাম, তাহলে NOH এর আয়তন হচ্ছে 25 ml, যেটা আমরা পিপেট আউট করেছি। HCl এর মাত্রা যেটা আমাদের নোন, মানে বলে দেওয়া হবে তোমাদেরকে, যে যেটা এখানে আমরা ধরে নিয়েছি বা বলেছি আমরা 0.15 নর্মাল। তার জন্য সেই 25 ml এর NOH কে টাইট্রেশন করার পর বা প্রশম করার জন্য কতটা HCl আমার লাগলো, আমরা ওই যে বিউরেট থেকে ফোটা ফোটা ফলে দেখলাম আমার লেগেছে হচ্ছে 21.1 ml। তার মানে এবার আমাকে বার করতে হচ্ছে NOH এর মাত্রা কত। তার মানে এবার আমরা জ্ঞাত মাত্রার HCl থেকে আননোন NOH এর মাত্রা নির্ণয় করব। তার জন্য আমাদের একটি সূত্র আছে, সেই সূত্রটা হলো
V1S1 ইকুয়াল টু V2S2। তার মানে পরবর্তী পদক্ষেপ হবে তোমাদের যে ক্যালকুলেশনটা দেখানো, যে আমরা জানি V1S1 ইকুয়াল টু V2S2, তার মানে আমাকে নির্ণয় করতে হচ্ছে S2। ওকে, তার মানে S2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে V1S1 বাই V2। সব ভ্যালু এবার পুট করে দাও। V1 এর জায়গায় পুট করছি 21.1, S1 এর জায়গায় পুট করছি 0.15 এবং V2 এর জায়গায় পুট করছি 25। এরপর ক্যালকুলেশনটা কিছুই নয়, ক্যালকুলেটরে বার করবে এবং ভ্যালুটা বসিয়ে দেবে। দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, তোমাদের ক্যালকুলেটর অ্যালাও প্রত্যেকে, সুতরাং এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করে জাস্ট আমার আসছে 0.12। ইউনিটটা অবশ্যই লিখতে হবে নর্মাল, তাহলে আনসার আসলো আমার 0.12 নর্মাল। এইটুখানি তোমাদের প্র্যাকটিক্যালের কাজ।